এই আমার মানিব্যাগের ক্যালকুলেটর কে নিল? উনি নিয়ে গেছেন স্যার। কে নিয়ে গেছেন? কোথায় নিয়ে গেছেন? ওই যে ফুল কিনতে এসেছিলেন ভদ্রলোক, রাগারাগি করে চলে যাবার সময় মানিব্যাগের ক্যালকুলেটর পকেটে ভরে ফেলেছেন। আপনার লাইটারটা নিয়ে গেছেন স্যার। তুমি দেখেছো? জি দেখেছি, সামান্য অবাক হয়েছি। তুমি কিছু বলনি? রাঘব বোয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, আর ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানিব্যাগ, সস্তার একটা ক্যালকুলেটর, পুরানা লাইটার যার গ্যাস নাই। পোকা তোমার সঙ্গে কথাও বলে? সব সময় বলে না স্যার, মাঝে মধ্যে বলে। আপনার সঙ্গে বলবে ইনশাল্লাহ। বকুল, বকুল। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার? প্রেজেন্ট স্যার মানে আমি কি স্কুল খুলেছি নাকি রোল কল করছি? আমি যখন ডাকবো কাছে এসে দাঁড়াবো। আসসালামু আলাইকুম। এই ফুলগুলো দেখো তো, একটা তো গন্ধ নেই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ঠিক বলেছেন স্যার, দুর্বা ঘাসের মতো গন্ধ। ফুলটা পাঞ্জাবি দিয়ে ঢাকলে কেন? উদ্ভট কিছু না করলে ভালো লাগে না? না ঘটনা হয়েছে কি স্যার, একবার ফুলের গন্ধ নিতে গেছি, ফুলে তো অনেক পোকামাকড় থাকে, তার থেকে একটা ফুরুত করে আমার নাকের ভিতরে ঢুকে গিয়েছে। নাক দিয়ে পোকা ঢুকে গেল? ইয়েস স্যার, ওই যে ঢুকেছে আর বের হয়নি। অনেক চেষ্টা করেছি, হাসি দিয়েছি, কাশি দিয়েছি, পোকাটা মনে হয় মাথার ভিতরে ঢুকে মগজের কোনো চিপাচাপায় বসে আছে। তার মানে পোকাটা বের হচ্ছে না? জি না স্যার, মনে হয় আর বের হবে না। 3 মাস হয়ে গেল, বের হবার হলে এতদিনে বের হয়ে যেত। তুমি আমার সামনে থেকে যাও। পোকাটা খুব ডিস্টার্ব করে স্যার, মাথায় ফোঁটা যন্ত্রণা হয়। ডিম পেরেছে কিনা কে বলবে, পোকারা আবার খুব তাড়াতাড়ি ডিম পারে। তুমি আমার সামনে থেকে যাও, যাও আমার সামনে থেকে। চোখের সামনে থাকবে না, চোখের আড়ালে থাকবে। আসসালামু আলাইকুম। হোয়াট এ নিউসেন্স! নতুন লোক নিতে হবে। মাথা নিচু করো, মাথা নিচু করো। আমার কিচ্ছু হয়নি। নাক দিয়ে পানি টেনে ছেড়ে দেখবেন স্যার। এই, নাক দিয়ে পানি টানবো কেন? আমার নাক দিয়ে কি পোকা ঢুকেছে? ফাজিল ছেলে। নিঃশ্বাস বন্ধ করে বসে থাকুন স্যার, অক্সিজেনের অভাবে পোকাটা মরে যাবে ইনশাল্লাহ। শুরুতে যদি না মরে তাইলে ভীষণ বিপদে পড়বেন। শাট আপ! মাথা নিচু। জি আচ্ছা স্যার, মাথা নিচু। ধন্যবাদ। রুটি খাবো কি দিয়ে? শুধু শুধু খাবে? তোমাকে গতকাল 4 বার বলেছি ঘরে কিছুই নেই। শুধু শুধু রুটি খাবো কি করে? অন্তত এক চামচ চিনি দে। চিনিও নেই। চিনি নেই? সর্বনাশ! তার মানে চাও হবে না? চা হবে, দুধ, চিনি আর চা পাতা ছাড়া চা দেব? তাই দে, নাস্তা খাবো কিন্তু চা খাবো না, তা তো হয় না। মামা একটু উঠে দাঁড়াবে, তোমাকে সালাম করব। কেন সালাম করবি কেন? না এটা কি অপমানসূচক সালাম? মানে আমি বাপ মা মরা আমার আদরের ভাগ্নিটাকে 3 বেলা খাবার দিতে পারছি না, সেই জন্য কি কত বসে? না না ব্যাস ব্যাস, ঠিক আছে, যথেষ্ট, আমার যথেষ্ট অপমান হয়েছে। আজ আমার জন্মদিন মামা। পুলিশগিরি বল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ভাগ্নি ঋতু। হ্যাপি বার্থডে টু ইউ। কি বোকা বেকাচ্ছিস কেন? যা আমার জন্য চা নিয়ে আয়, গ্লাস ভর্তি করে চা নিয়ে আসবো।
তোর জন্মদিনে আজ আমি আরাম করে চা খাবো। হ্যাঁ চা। দেখেই বোঝা যাচ্ছে চা খুব চমৎকার হয়েছে। এই চায়ের বিশেষত্ব কি জানিস মা? কেউ বলতে পারবে না যে এতে লিকার কম হয়েছে বা বেশি হয়েছে, দুধ কম হয়েছে বা বেশি হয়েছে। মামা তুমি যে হাসছো, তোমার লজ্জা লাগছে না? না, আমার লজ্জা লাগছে না। আমি সৎ মানুষদের একজন। আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি। আমার চাকরি চলে গেছে সততার জন্য। আমার কেন লজ্জা হবে? লজ্জা না পেলে তো ভালোই। মামা এসো, আমরা একটা কাজ করি, না খেয়ে বেঁচে থাকা যায় কিনা তার একটা এক্সপেরিমেন্ট করি। নাসিরুদ্দিন হজ্জার ঘোড়ার মতো আজ থেকে না খেয়ে থাকি। ডারউইনের থিওরির কথা জানিস তো মা? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ফিট, যে যোগ্য, সেই সার্ভাইভ করবে, আর যে আনফিট সে ঝরে যাবে। আমরা এই সৎ মানুষেরা, আমরা এই সমাজে আনফিট। তারা টিকতে পারছে না, ঝরে যাচ্ছে। আর যারা অসৎ তারা টিকে যাচ্ছে। তারা এই সমাজে ফিট, আমরা আনফিট। বাহ বাহ, চা তো খুব চমৎকার হয়েছে রে। হ্যাঁ, বুঝলি তো, মাঝে মধ্যে আমার খুব অসাধু হতে ইচ্ছে করে, চূড়ান্ত রকমের খারাপ একটা কিছু করতে ইচ্ছে করে। কিরে, তুই নাস্তা খাবি না? না, আমি নাসিরুদ্দিন হজ্জার ঘোড়া হবার চেষ্টা করছি। কাল রাত থেকেই শুরু করেছি, তোমাকে বলা হয়নি। জন্মদিনে তোর কি চাই রে মা? 18 বছর হয়েছে তো, যদি পারো 18টা গোলাপ দিও। যা, 18টা গোলাপ স্যাংশন হয়ে গেল, সংসদে বিল পাস। স্যার, পোকাটা কি এখনো আছে? কিসের পোকা? একবার যদি মগজের চিপা চাপায় বসে পড়ে তাইলে খবর আছে। স্যার, একটা কাজ করবেন, শেষ চেষ্টা। শেষ চেষ্টাটা কি? ফুল থেকে পোকাটা ঢুকেছে তো, এই জন্য একটা ফুল যদি নাকের ফুটার ভিতরে ধরেন, পোকাটা ফুলে চলে আসবে। ফাজলামি করো না, যাও কাজ করো, যাও। যত সব ফাজিল কথা। এই ফুলটা রেখে যাও, যাও। ডাউন। এক্সকিউজ মি, আপনি এই দোকানের মালিক? জি। আজ আমার ভাগ্নির জন্মদিন, আমি ওর জন্য কিছু গোলাপ কিনতে চাই। কতগুলো গোলাপ কিনবেন? ও চেয়েছে 18টা, কিন্তু আমি ওকে দিতে চাই 1800 গোলাপ। আপনি 1800 গোলাপের দাম কত? আপনি চা খাবেন না কফি খাবেন? আমি চা কফি কিচ্ছু খাবো না। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই বিরাট এক গ্লাস চা খেয়েছি। 1800 গোলাপের দাম কত? 5 টাকা করে পিস, 10% কমিশন। ক্যালকুলেটর আছে? একটু হিসেব করে দেখি। স্যার, আমাদের একটা কার্ড রাখেন, ঢাকা শহরে আমাদের চাইতে সস্তায় গোলাপ কেউ দিতে পারবে না। আপনারা গোলাপ কেনেন কত করে? আমরা স্যার 50 পয়সা পার পিস কিনি। এখন গোলাপের চাষ হয় তো, ফার্মের গোলাপ, দামে সস্তা, গন্ধ নাই, পোকামাকড়ে ভর্তি।
গন্ধহীন পোকামাকড় ভর্তি গোলাপ 50 পয়সায় কিনে 5 টাকায় বিক্রি। আপনারা পেয়েছেনটা কি? ফুল বিক্রি না করে ডাকাতি করলেই তো পারেন। ডাকাতি করব কেন? করবো কি? ডাকাতি তো করছেনই। চেহারাটা তো ডাকাতের মতো। আমার নাকের মধ্যে একটা গোলাপ গাছ ঢুকিয়ে বসে আছেন, মাথাটাও তো মনে হয় খারাপ। পোকাটা কি বের হয়েছে স্যার? কিসের পোকা? 50 পয়সা করে কিনে এই কথাটা কেন বললে? আমি স্যার মিথ্যা কথা বলতে পারি না। যে পোকাটা মাথার ভিতরে ঢুকেছে, মিথ্যা কথা বললে সেটা মগজে কামড় দেয়। আমার সঙ্গে ফাজলামি করো না। তোমার মতো অনেক ফাজিলকে টাইট দিয়েছি। এই, আমার মানি ব্যাগের ক্যালকুলেটর কে নিল? উনি নিয়ে গেছেন স্যার। কে নিয়ে গেছেন? কোথায় নিয়ে গেছেন? ওই যে ফুল কিনতে এসেছিলেন ভদ্রলোক, রাগারাগি করে চলে যাবার সময় মানিব্যাগের ক্যালকুলেটর পকেটে ভরে ফেলেছেন। আপনার লাইটারটাও নিয়ে গেছেন স্যার। তুমি দেখেছো? জি দেখেছি, সামান্য অবাক হয়েছি। তুমি কিছু বলনি? পোকাটার জন্য কিছু বলতে পারলাম না স্যার। পোকাটা আমাকে বলল, এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। রাঘব বোয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, আর ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানি ব্যাগ, সস্তার একটা ক্যালকুলেটর, পুরানা লাইটার যার গ্যাস নাই। পোকা তোমার সঙ্গে কথাও বলে? সব সময় বলে না স্যার, মাঝে মধ্যে বলে। আপনার সঙ্গে বলবে ইনশাল্লাহ।